সাইদ ইবনে আমিরকে একটা ময়দানে ডাক দিলেন, আর হিমসবাসীকেও ডেকে একত্রিত করলেন। এবার আল্লাহর নবীর সাহাবী খলিফা ওমর এবার হিমসবাসীকে বলতেছে, অভিযোগগুলো করতে শুরু করো। হিমসবাসী এক নম্বরে ডাক দিয়ে বলে, এই সাইদ ইবনে আমির সকালবেলা আমাদের কাছে আসেন না, সকাল ওভার হয়ে যাওয়ার পর আসেন। এরপরে ওমর বলেন, হে ভাই আমার সাইদ ইবনে আমির, এই অভিযোগের জবাব হিসাবে আপনি কি বলতে চান? সাইদ ইবনে আমির বলেন, এর কারণ আমি বলতে অনিচ্ছুক, কিন্তু যেহেতু পরিস্থিতির শিকার হইয়া গেছি, এমন একটা অবস্থার শিকার হয়েছি, বলতেই হচ্ছে। এর এক নাম্বার কারণ হইল, আমি আমার জন্য, নিজের জন্য কোনো খাদেম রাখি নাই। আমার কোনো খাদেম নাই। আমার কোনো খাদেম না থাকার কারণে আমি নিজেই আটা গুলি, নিজেই আমি আটা গোলাই। আমি একজন শাসক, কিন্তু আমি নিজেই আটা গোলাই। আটা দিয়ে আমি খামিরা তৈরি করি। খামিরা তৈরি করে এই রুটি, এই খামিরা হিমসে চলে গেলেন। বছরে একবার অথবা দুইবার, কয়েকবার উমর রাদিয়াল্লাহু আনহু হিমসে আগমন করতেন এবং হিমসবাসীদের খবর নিতেন। একবার উমর এই হিমসবাসীকে এসে জিজ্ঞাসা করলেন, হে হিমসবাসী, আমি তোমাদের জন্য যে শাসক নিযুক্ত করেছি সাইদ ইবনে আমিরকে, তোমরা এই শাসককে কেমন পেয়েছো? এবার লোকগুলো জবাব দেয়, হুজুর, আপনার এই শাসক সম্পর্কে আমরা কয়েকটা অভিযোগ করতে চাই। সাইদ ইবনে আমির সম্পর্কে এক নাম্বার অভিযোগ হইল, তিনি দিনের বেলা সকাল সকাল আমাদের কাছে আসেন না। তিনি সকালবেলা আমাদের কাছে আসেন না। তিনি সকাল ওভার হয়ে যাওয়ার পর দুপুরবেলা তিনি আমাদের কাছে আসেন। ওমর বললেন, এ তো বহু বড় অভিযোগ। এরপরে হিমসবাসী বলতেছে, আরেকটা দ্বিতীয় অভিযোগ হলো, তিনি রাতে কারোর সাথে দেখা করেন না, কথা বলেন না। ওমর বললে, এ তো মহা একটা অভিযোগ তোমরা করলা, বলো আর কি অভিযোগ রয়েছে? এবার হিমসবাসীর জবাব দেয়, ডাক দিয়ে বলে, ও ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি মুসলিম জাহানের শাসক, আপনি এমন একজন শাসনকর্তা আমাদের মধ্যে পাঠিয়েছেন। তৃতীয় নাম্বার অভিযোগ হইল, তিনি মাসে একদিন আমাদের কাছে আসেন না। তিনি মাসে একদিন ঘর থেকে বের হন না। উমর বললেন, এটাও তো অনেক বড় অভিযোগ, আর কি অভিযোগ আছে বলো? হিমসবাসী 4 নম্বরে ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবী উমর, 4 নম্বর অভিযোগ হইল, আপনার এই সাহাবী সাইদ ইবনে আমির মাঝে মধ্যে তিনি মৃত্যুর ন্যায় অচেতন, অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসবাসীদের এই চারটা অভিযোগ শোনার পর আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী সাইদ ইবনে আমিরকে ডেকে পাঠালেন। সাইদ ইবনে আমিরকে একটা ময়দানে ডাক দিলেন, আর হিমসবাসীকেও ডেকে একত্রিত করলেন। এবার আল্লাহর নবীর সাহাবী খলিফা ওমর এবার হিমসবাসীকে বলতেছে, অভিযোগগুলো করতে শুরু করো। হিমসবাসী এক নম্বরে ডাক দিয়ে বলে, এই সাইদ ইবনে আমির সকালবেলা আমাদের কাছে আসেন না, সকাল ওভার হয়ে যাওয়ার পর আসেন। এরপরে ওমর বলেন, হে ভাই আমার সাইদ ইবনে আমির, এই অভিযোগের জবাব হিসাবে আপনি কি বলতে চান? সাইদ ইবনে আমির বলেন, এর কারণ আমি বলতে অনিচ্ছুক, কিন্তু যেহেতু পরিস্থিতির শিকার হইয়া গেছি, এমন একটা অবস্থার শিকার হয়েছি, বলতেই হচ্ছে। এর এক নাম্বার কারণ হইল, আমি আমার জন্য, নিজের জন্য কোনো খাদেম রাখি নাই। আমার কোনো খাদেম নাই। আমার কোনো খাদেম না থাকার কারণে আমি নিজেই আটা গুলি, নিজেই আমি আটা গোলাই। আমি একজন শাসক, কিন্তু আমি নিজেই আটা গোলাই। আটা দিয়ে আমি খামিরা তৈরি করি। খামিরা তৈরি করে
এই রুটি এই খামিরা খাইতে খেয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, এজন্য আমার বিলম্ব হয়ে যায়। এরপরে হিমসবাসী ডাক দিয়ে বলে, হ্যাঁ আপনার জবাব এবার আমরা সঠিকভাবে পেয়ে গেলাম। এবার ওমর বলে, হে হিমসবাসী, তোমাদের দ্বিতীয় কি অভিযোগ বলো। এবার হিমসবাসী ডাক দিয়ে বলে, 2 নাম্বার অভিযোগ হইল আপনার এই শাসক সাইদ ইবনে আমের, তিনি রাত্রেবেলা আমাদের কাছে আসেন না, তিনি রাত্রেবেলা আমাদের কাছে আসেন না, এর জবাব আপনি কি দিবেন? ওমর ডাক দিয়ে বলে, সাইদ ইবনে আমের জবাব দিয়ে দেন। এবার ডাক দিয়ে বলে, হে হিমসবাসী, আমি দিনে তোমাদের জন্য শাসক, কিন্তু রাত্রে আমি এই সময়টা তোমাদের জন্য দেই না। রাত্রে আমি ওই এক আল্লাহর ইবাদত করে কাটাই, ওই আল্লাহর গোলামি করে কাটাই, ওই আল্লাহর জন্য নামাজ আদায় করি, আল্লাহর ইবাদত করি। এবার ওমর বলতেছে, হিমসবাসী, আপনাদের 4 নাম্বার 3 নাম্বার অভিযোগ কি বলে দাও। 3 নাম্বার কি অভিযোগ? এবার হিমসবাসী ডাক দিয়ে বলতেছে, ওমর, আমাদের 3 নাম্বার অভিযোগ হইল, 3 নাম্বার অভিযোগ হইল তিনি মাসে একদিন আমাদের কাছে আসেন না, তিনি মাসে একটা দিন ঘর থেকেই বের হন না। এবার ওমর বলতেছে, সাইদ ইবনে আমের